তো ফার্স্টে অ্যাপ্রিয়রিতে আসি। অ্যাপ্রিয়রি জিনিসটা আসলে কি করে, জিনিসটা হলো গিয়ে যে তোর লেটস সে তুই একটা দোকানে গেছিস। এখন দোকানদাররা জিনিসপত্র কি এভাবেই সাজাবে যেন ধর হলো গিয়ে যে কেউ কি বলে মিল্ক রাখলো, মিল্কের সাথে কেউ হইলো গিয়ে যে তোর ওই যে ওগুলোর নাম জানি কি, ক্যাপ্টেন ক্রাঞ্চ, কি বলে, সিরিয়াল, মিল্কের লগে যদি সিরিয়াল রাখে তাহলে কি এদের সেল বেশি হওয়ার চান্সেস না? কারণ জানে যে সিরিয়াল কিনলে অবশ্যই মিল্ক কেনার সম্ভাবনা বেশি। তো এইরকম কিছু হিডেন, কি বলে এটাকে, হিডেন কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যে প্রত্যেকটা জিনিসের সাথে। হ্যাঁ, একটার সাথে আরেকটার কি একটা কানেকশন থাকে। ওই কানেকশন গুলাকে আর কি বের করে আনে এই অ্যাপ্রায়োরি অ্যালগোরিদম। তো এখন দেখি, এখন আমরা অত কিছু ইনডেপথে যাব না, বাট অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে সেটা জাস্ট স্টেপস গুলা দেখবো, এবং কিভাবে আমরা সলভ করতে পারি সেটা দেখবো। তো এখানে দুইটা টার্ম আছে, একটা হলো মিনিমাম সাপোর্ট আর একটা হলো কনফিডেন্স, ওইটা পরবর্তীতে দেখা যাবে। ফার্স্টে আমরা এই এই নাম্বারটা সলভ করি, ফাইন্ড অল ফ্রিকোয়েন্ট আইটেম সেট। তো ফার্স্টের কাজ কি, ফার্স্টের কাজ হলো আমাদেরকে আইটেম গুলাকে ফার্স্টে সর্ট করা। ডিসক্রিট বলতে হ্যাঁ, ডিসক্রিটই তো থাকে মেজরিটি কেসেসে, কন্টিনিউয়াস তো থাকবে না, কারণ ডিফারেন্ট আইটেম তো। আচ্ছা, তো ফার্স্টেরটাতে আছে, ফার্স্টেরটাতে বলছে ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করতে। আচ্ছা, তো ফ্রিকোয়েন্ট আইটেম সেট বের করার আগে ফার্স্টে একটা অর্ডারে সর্ট করে রাখবো আমরা। লেটস সে যেমন এই ক্ষেত্রে তো এ বি সি ডি ই দেওয়া আছে, তো এ বি সি ডি ই এরকম একটা সর্ট করে রাখবো, এবং কি এ অনুযায়ী কিন্তু আমরা লিখবো। আমরা কিন্তু আগে এ বি, ধর এক জায়গায় এ সি ডি আছে, তাহলে আগে সি, তারপর এ, তারপর ডি, এরকম করে লিখবো না, আমরা এই সর্টেড অনুযায়ী লিখবো। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, তা না হলে কি, তা না হলে আমাদের অ্যালগোরিদমটা অনেক বড় হবে। তো এটা একটু মাথায় রাখার বিষয়। আচ্ছা, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হলো কোন আইটেম কতবার আসছে সেটা আমাদেরকে বের করে আনা। যেমন এখানে কি ডাটা সেট দেওয়া আছে, এই ডাটা সেট থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোন আইটেম কতবার আসছে। টোটাল আসছে কতবার, আমাদের 7 বার। তো ফার্স্টে আমরা বের করবো, এই সাইডে রাখলাম আইটেম, এই পাশে রাখলাম আমি কাউন্ট বা ফ্রিকোয়েন্সি। তো এখানে লিখবো আমরা আইটেমটা, যেটা বললাম সর্টেড করে রাখবো, তো এ বি সি ডি ই। দেন এই পাশে কি রাখবো, ফ্রিকোয়েন্সি রাখবো, এ কতবার আসছে, বি কতবার আসছে, সি কতবার আসছে, এগুলা। আচ্ছা, দেখি এ আমাদের কতবার আসছে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার আসছে, তো 5। তারপর দেখবো আমরা বি কতবার আসছে, বি আসছে আমার 6বার, হ্যাঁ, তো বি 6বার নিলাম। তারপর সি, সি আসছে কয়বার, একবার, দুইবার, তিনবার, 4বার। ডি আসছে একবার, দুইবার, তিনবার, 4বার, 5বার। 5বার না? আচ্ছা, দেন হলো ই, ই আসছে কয়বার, এক, দুই, তিন, চার, পাঁচ, 5বারই। এখন আমাদের হিসাব আসবে মিনিমাম সাপোর্টের। আমরা ফার্স্টে একটা স্ক্যান করলাম, এই স্ক্যানটাকে মোস্ট প্রবাবলি C1 অথবা L1 দুইটার একটা বলে, আর এটার অপোজিটটা পরেরটাকে বলে। আমি একটু দেখি। না 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 না, মানে হলো গিয়ে যে স্ক্যান ওয়ান, এটা আর কি বোঝায়, C1 নাকি L1 দুইটার একটা হবে। আমি একটু দেখি এখানে লেখা আছে নাকি। আচ্ছা, এটাকে C1 বলে, মানে এমনি নোটেশন আর কি, আর কিছু না। তো এটা C1 মানে কি ফার্স্ট স্ক্যান। এখান থেকে কি, এখান থেকে আমরা কিছু বাছাই গুছাই করব। বাছাই গুছাই কিসের মাধ্যমে করব, মিনিমাম সাপোর্টের মধ্যে। অর্থাৎ দেখবো যে আমাদের এই এই আইটেম গুলা মিনিমাম সাপোর্ট কে মানছে নাকি। এখানে মিনিমাম সাপোর্ট বুঝাই, মিনিমাম সাপোর্ট দিতে 3। এটার মানে কি, এটার মানে হলো কোন আইটেমকে আমি যদি গণনা করতে চাই, তাহলে ওই আইটেমটা অ্যাটলিস্ট 3বার থাকা লাগবে, ফ্রিকোয়েন্সি অ্যাটলিস্ট 3 হওয়া লাগবে। বুঝতে পারছি? আবার এটা এভাবে না থেকে এভাবেও থাকতে পারতো যে মিনিমাম সাপোর্ট সমান সমান 60%। সেক্ষেত্রে কি বুঝাইতো, সেক্ষেত্রে বুঝাইতো যে আমার টোটাল আছে কতবার, 7বার।
তাহলে 7 এর 60%, কত আসে? 50 তো 3.5, 4, তো কাইন্ড অফ 4 আসে ধরতে গেলে। তার মানে কি মিনিমাম তখন 4 বার থাকতে হইতো। মানে দুইটা নোটেশনও থাকতে পারে, ডিরেক্ট ভাবে বলে দিতে পারে যে 3টা, অথবা বলে দিতে পারে যে 60% বা কোনো একটা পার্সেন্টেজ হিসেবে বলে দিতে পারে। তো বুঝাইতে পারছি আমি? তো এক্ষেত্রে বলছে যে মিনিমাম সাপোর্ট কত লাগবে, 3 লাগবে। আমার কি সবগুলো আইটেমই 3 বারের বেশি আছে, কাজে কি কোন আইটেমকে কি আমি ওমিট করতে পারবো? কোন আইটেমকে আমি ওমিট করতে পারবো না, তো সবগুলো অ্যাকচুয়ালি থেকে যাবে। সেটাকে কপি পেস্ট করে নিয়ে আসি। এতটুকু আমি বুঝাতে পারছি? হুম, কোনটা? কোন জিনিসটা আবার বলবো? কোনটা? হ্যাঁ, মিনিমাম সাপোর্ট 3 মানে বুঝাইছে যে অ্যাটলিস্ট 3 বার থাকা লাগবে। অর্থাৎ যেমন এ আইটেমটা আমি নিচ্ছি, এই আইটেমটাকে এখানে 5 বার আছে। যদি এই আইটেমটা 3 বারের কম থাকতো তাহলে আমি এই আইটেমকে পরের মানে অমিট করে দিতাম। এই L1 কি করে আসলে এই অমিটটা করে, মানে এল ফেজে অমিট করে আর কি। আর হ্যাঁ, প্রত্যেকটাই 3 বারের বেশি আছে। যেমন ধর আরেকটা ছিল, ধরে আমি যে এফ আছে 2 বার, সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমি এফটাকে বাদ দিয়ে দিছি এখানে এসে, এরকম। আচ্ছা, আবার মিনিমাম সাপোর্টটা এরকমও বলে দিতে পারে যে 60% বা 50%, বা ধর হইল গিয়ে যে 10টা আইটেম আছে, টোটাল তোর আইটেম, তোর লিস্ট হইল গিয়ে যে 10টা, 8, 9, 10। তাহলে বলছে যে মিনিমাম সাপোর্ট লাগবে তোর 80%, মানে একটা আইটেমের কয়বার থাকা লাগবে মিনিমাম? 8 বার। তাহলে ফ্রিকোয়েন্সি তখন কত দেখবি? 8। বুঝাতে পারছি? তো পার্সেন্টেজও থাকতে পারে, আবার ডিরেক্ট এটাও বলা থাকতে পারে। আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে নেক্সটে যাই। তো L1 এর পর তারপর আসি C1 এ, সরি C2 তে। মানে এটা ফার্স্ট পেজ ডান, এখন আসি C1 এ, সরি C2 তে। C2 তে আসার পর কি, এখন আর কি C2 মানে কি দুইটা আইটেম নিয়ে দেখবো আর কি আমরা। এখানে কি একটা আইটেম করে দেখছি না, এখন দুইটা আইটেম করে নিব। তো দুইটা করে কি কি কম্বিনেশন নিতে পারি সেটা দেখি। আচ্ছা, এখানেই তুই বুঝবি যে কেন আমরা সর্ট করে নিলাম, যার কারণে কি এখন কম্বিনেশন গুলা বাইর করতে ইজি হবে। যেমন এ বি নিলাম, তারপর চাইলে কি আবার তুই বিয়ে নিতে পারতি, তখন কি এরকম প্যাচ লেগে যেত, একটা আইটেম 2-3 বার নেওয়া হয়ে যেত একই সেট, এরকম আর কি। তো এ বি, পরে এসি, তারপর হলো এডি, এই, আর আছে বিসি, বিডি, এটা অনেক যদিও বড় দিয়ে দিছে, বিই, তারপর হলো সিডি, সিই, হ্যাঁ, ডি। তা না হলে এখন আরো অনেক আগাইতো। আচ্ছা, এখন দেখবো আমরা এবি কয়বার আছে, এবি একসাথে আর কি কিন্তু দেখবো। তো এবি একটা, এবি দুইটা, তারপর এবি তিনটা, চারটা। আচ্ছা, 4। দেন আমরা দেখবো এসি, এসি কয়বার আছে? একটা আছে, দুইটা আছে, দেন কি আর আছে? এখানে নাই, এখানে নাই। হ্যাঁ, মানে এ আর সি আছে কিনা সেটা। তো 6 নম্বরে আছে, 4 নম্বরে আছে। আর কোথাও আছে এসি না, আর কোথাও নেই এসি। তো 2। তারপর হলো এডি, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এডি দিলাম,
তারপর নিব আমরা ই। তো 1 2 3, তিনটাই তো। তো 3 নিলাম। দেন হলো বিসি। 1 2 3, তিনটা আছে। তিনটাই তো। আচ্ছা, 3। পরে হলো বিডি। বিডি হলো 1 2 3 4, চারটা। তারপর হলো বিডির পরে বিই। 1 2 3 4। তারপর সিডি। সিডি একটা, দুইটা, দুইটাই না? তো 2। পরে সিই। আমাদের সিই আছে একটা, দুইটা, তিনটা। পরে হলো ডিই। ডিই একটা, ডিই দুইটা, তিনটা, চারটা। চারটা। তাহলে আমার সেকেন্ড স্ক্যান করলাম, তারপর কি সেকেন্ড স্ক্যান করার পরে এখান থেকে কি আমরা ওমিশন করব। তো L2। L2 থেকে কোনটা বাদ যাবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে। আর কিছু বাদ যাবে? আর কিছু বাদ যাবে না। এত বড় থাকবে না আশা করি, কিসে ফাইনালে আসবে। ক্যালকুলেশন বড় না, কিন্তু টাইম লাগবে আর কি, এই আর কি। এই জিনিসটা বাদ করলো। হ্যাঁ, এরকম করতে করতে দেখবে এক সময় কমে যাবে। এরপর একবারই কমে যাবে actually। এই তো দেখাইতেছে, দাঁড়া। তারপর হলো, হ্যাঁ, তো কমে যায়। তারপরে L2 গেলাম। তারপর কি আবার C3। এখন দেখ, এখন একটা জিনিস এলো। দেখ, এখন আরেকটা জিনিস আছে। এখন যদি আমরা আবার যদি র্যান্ডমলি মানে শর্ট যদি করে না নিতাম, তাহলে এখানে কি অনেকগুলো কম্বিনেশন বের করা আসলে সম্ভব ছিল। কিন্তু ওইটা আসলে কি কাইন্ড অফ ব্রুট ফোর্স হয়ে গেল না, যে আমি সবগুলা কম্বিনেশনই বারবার চেক করতেছি। তো এই জন্য কি করে অ্যাপ্রায়োরি, এই জন্যই ফার্স্টে শর্ট করে নেয়, দেন কি ওই অনুযায়ী তোর জিনিসপত্রগুলো দেখে। আর প্রত্যেক স্টেপে ধর হইলো গিয়া যে তুই ধর তুই এখন তিনটা নিয়ে সেট বানাইতাছ। আচ্ছা, ধর তুই আচ্ছা ধর তিনটা না, ধরলাম 5টা আইটেম নিয়ে তুই সেট বানাইতাছ। তাহলে তুই K-2টা প্রিফিক্স চেক করবি। অর্থাৎ হলো কোন আইটেম গুলার K-2, তার মানে কি 3, প্রথম তিনটা আইটেম সেম, সেই আইটেম গুলাকে তুই মার্জ করবি, মার্জ করে বড় বানাবি, এই আর কি। আমি বুঝাতে পারি না হয়তো, মানে মেইনলি আমরা এই ক্ষেত্রে যখন আমাদের কে এর ভ্যালুটা 2-এর থেকে আচ্ছা, আমরা প্রথম আর দ্বিতীয় ক্ষেত্রে করলাম না, কারণ প্রথম ক্ষেত্রে কে এর ভ্যালু 1-2, তো 0 থেকে কম হয়ে যায়, তো দেখার প্রয়োজন নেই। 2 এর ক্ষেত্রে 2-2 0 হয়ে যায়। বাট পরবর্তী ক্ষেত্রে কি, যখন আমরা ধর তিনটা আইটেম বা এনটা আইটেম নিয়ে আমরা কি বানাবো, আমরা যে আইটেম গুলো, আইটেম সেটটা কি এনটা আইটেমের যদি হয়, তাহলে ওই ওই একটা আইটেমকে মার্জ, আসলে কি দিন শেষে এটা আর এটা মার্জ করে তো এ বি হয়েছিল, দেন এটা আর এটা মার্জ করে তো সি এ সি হয়েছিল। তো আমরা কোনগুলোকে মার্জ করব সেটা ডিপেন্ড করবে হলো গিয়ে মানে সেটা ডিপেন্ড করবে N-2টা আইটেম যেখানে যেখানে ম্যাচ আছে। বুঝতে পারছি?
এখন ডিরেক্ট দেখাই জিনিসটা কি তাহলে আর কি আরো বেটার বোঝা যাবে। যেমন দেখ, এখানে যদি আমরা মার্চ করতে যাই তিনটা আইটেমের, তাহলে কি, তাহলে আমার তিনটা আইটেমের মার্চ করব, তার মানে কি 3 - 2, তো একটা প্রিফিক্স ম্যাচ থাকা জরুরি ওগুলোকে মার্চ করার জন্য। অর্থাৎ দেখ, যেমন এখানে এবি আছে আবার এডি আছে, তার মানে কি এই দুটাকে আমি মার্চ করতে পারবো কারণ এদের প্রিফিক্স ম্যাচ আছে। তো এই দুটোকে আমি মার্চ করে আমি লিখতে পারবো এবিডি। বুঝতে পারছি আমি? আইটেম ফ্রিকোয়েন্সি, তো আমি কি কি লিখতে পারবো, এবিডি ফার্স্টে আনতে পারবো, তারপর আবার এবি এর সাথে অন্য কোনটাকে মার্চ করতে পারবো, এই কে মার্চ করতে পারবো কারণ এই দুটার মিল আছে প্রিফিক্স। প্রথমটা ক্ষেত্রে কয়টা প্রিফিক্স দেখবো, আমরা একটা প্রিফিক্স দেখবো, তো একটা প্রিফিক্স এবি আর এই এর মার্চ হবে। হ্যাঁ, দাঁড়া, হ্যাঁ হ্যাঁ। তো আমরা এবি এর সাথে আর কোনো কিছু কি আমরা মার্চ করতে পারবো এবি এর সাথে? না, কাজে কি এবি এর টা চলে গেল, তারপর কি এই জন্যই আর কি সর্টেড আবার করতে হয়, কারণ কি তারপরে কি পরেরটা একটা একটা করে আর কি যেতে পারবো তাহলে। এখন এডি আর এই, এডি কে আমি কার কার সাথে মার্চ করতে পারবো, এই এর সাথে মার্চ করতে পারবো, তো এডি। তারপর কি এডি কে আর মার্চ করতে পারবো না, তারপর কি এই কি আমরা মার্চ করতে পারবো, এই কে আর মার্চ করতে পারবো না কারণ নিচে আর কোনটা প্রিফিক্স ম্যাচ খায় না। দেন বিসি কে আমরা কি কিসের সাথে মার্চ করতে পারবো, বিডি এর সাথে, তো বিসিডি। হুম। দেন আমরা আবার বিসি কে মার্চ করতে পারবো ই এর সাথে। আচ্ছা, তো এটা গেল, এটা গেল, তারপর কি বিডি কে মার্চ করতে পারবো আমরা কি বি এর সাথে। তো বিডি গেল। আচ্ছা, তারপর কি আমরা আহ, তো বি পর্যন্ত চলে গেল, তারপর কি সি কে আমরা কারোর সাথে মার্চ করতে পারবো, সি কেও পারবো না, ডি, ডি কেও পারবো না, তো আমরা এই পর্যন্ত থামলাম। থামার পরে এখন কি, এখন আমাদের ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো ফার্স্ট থেকে এবিডি, এবিডি এর ফ্রিকোয়েন্সি, এবিডি একটা, একটা দুইটা আর আছে তিনটা, আর আছে না, তো তিন গেল। পরে কি এবিই, এবিই, আচ্ছা, একটা দুইটা, এবিই না, একটা দুইটা আর আছে, আর তো নাই। আচ্ছা, পরে এডিই, এডিই, তো একটা দুইটা আর নাই, আর আছে কই, এডিই, আচ্ছা এই যে একটা, এডিই, তারপর বিসিডি, বিসিডি নাই, নাই, একটা আর আছে, আর তো নাই। বি কইতে আছে, বি এখানে আছে, সি নাই, বি আছে, সি নাই, বি আছে, সি আছে, ডি আছে, হ্যাঁ একটাই। তারপর কি বিসিই, আচ্ছা, বিসিই একটা পাইলাম, দুইটা আর আছে, আর তো নাই, তো দুইটা। তারপর বিডিই, বিডিই, তো এই যে বিডিই, তারপর একটা বিডিই, বিডিই তিনটা। আচ্ছা, তারপর আছে আর কিছু আছে, বিডিই না, আর তো নাই। আচ্ছা, তার মানে কি এখন এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে অ্যালফিতে আসবে কি কি। আচ্ছা, আমি দেখি সমস্যা নেই।
written frequency A B D তিনটা, তারপর ADE তিনটা, তারপর কি BDE তিনটা। আচ্ছা, আমরা কি এরপরে আগাইতে পারবো? এরপরে আর আগাইতে পারবো যদি আমরা C4 এ যেতে চাই? পারবো C4 এ যেতে? তার মানে কি দুইটা ম্যাচ থাকতে হবে? দুইটা ম্যাচ আমাদের কোন জায়গায় আছে? AB নাই, তারপর AD নাই, কাজে কি আমাদের দুইটা প্রিফিক্স ম্যাচ নাই, কাজে কি আমরা আর যাইতে পারবো না, এখানে এসে থেমে যাবো। হুম, সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে ABCD হয়ে যেত। হ্যাঁ, তো এটা ছিল আর কি ফ্রিকোয়েন্ট আইটেম সেট গুলা বের করা। তার মানে কি দুই তিন আইটেমের ফ্রিকোয়েন্ট সেট গুলা কি এগুলা, আর দুই আইটেমের গুলো কোনটা? দুই আইটেমের গুলো হলো গিয়ে যেটা, বুঝতে পারছি। আচ্ছা, দেন পরের বারে কি বলছে, জেনারেট স্ট্রং অ্যাসোসিয়েশন রুলস। আচ্ছা, এখন আমরা যে আইটেম সেটটা পাইছি, আসলে আইটেম সেটটা থেকে আমরা আসলে এখন রুলস জেনারেট করতে পারবো। কিভাবে করতে পারি তাহলে সেটা দেখাচ্ছি। ফার্স্টে এখান থেকে দেখাই। আচ্ছা, এখানে কি দুইটা আইটেমের ফ্রিকোয়েন্সি সেট গুলা পাইছি, তাহলে এখান থেকে আমরা কি কি রুল জেনারেট করতে পারি? ফার্স্টে যদি এইটাকে, এই ঘরটাকে যদি দেখি, তাহলে কি কি রুল আসতে পারে? A থেকে B, আরেকটা আসতে পারে যে B থেকে A। সিমিলারলি এই ঘরের থেকে কি আসতে পারে? A থেকে D, D থেকে E। তারপর এই ঘরের থেকে কি আসতে পারে? A থেকে E, E থেকে A। তারপর এই ঘরে কি? B থেকে C, E থেকে B। তারপর হলো BD, B এর থেকে D, D এর থেকে B। তারপর হলো BE, B এর থেকে E, E এর থেকে B। তারপর C এর থেকে E, E এর থেকে C। তারপর কি D এর থেকে E, E থেকে D। আচ্ছা, এগুলা বের করলাম, এগুলা বের করার সাথে সাথে আমাদের দেখ আরেকটা জিনিস আছে, সেটা কি কনফিডেন্স। এই যে মিনিমাম কনফিডেন্স বলছে না 75%, এখন আমরা কি সেটা ইউজ করব। এখন দেখ, এ থেকে বি এটা হওয়ার প্রবাবিলিটি কি? এ থেকে বি মানে কি? এ গিভেন, এটা মানে কি বি গিভেন এ, অর্থাৎ আমি জানি এ আছে, এ থেকে এ যদি কিনি তাহলে বি কেনার সম্ভাবনা কি? এ থেকে বি এটা রিপ্রেজেন্ট করে না, সেটার প্রবাবিলিটিটা কি? এটার প্রবাবিলিটি কাউন্ট অফ এ উপরে কাউন্ট অফ এ বি। এখন কাউন্ট অফ এ আমরা কত পাইছিলাম ফার্স্টে? কাউন্ট অফ এ আমরা পাইছিলাম 5। তো 5 আর এ বি একসাথে কয়বার আছে? 4 বার। তো এটা কত? এটা 75%। 75 না, নাকি? না সরি, 80%। কাজে এই রুলটা ভ্যালিড। তো বি এর থেকে এরটা যদি দেখি তাহলে কি, বি কয়বার ছিল আমাদের? বি ছিল 6 বার। 6, 4। তো 4/6 কত হয়? 2/3। 2/3 মানে 66.67%। তাহলে কি এটা কি ভ্যালিড এই রুলটা? ইনভ্যালিড। তারপর এর কাউন্ট কত? এর কাউন্ট পাইছি 5, আর ডি এর কাউন্ট কত? 4। তো এটা কত আসে আবার? 80%। তো এটা ভ্যালিড। তারপর ডি এর থেকে এ, ডি আমরা কয়বার পাইছিলাম? ডি আমরা পাইছিলাম 5 বার।
তো 5 আর উপরে এডি, এডি আছে 4 বার, তাহলে এটা কত আসে? এটাও আসে 80%, তো এটাও ভ্যালিড। তারপর এই এই পাইছি আমরা 5 বার, আর এই পাইছি আমরা 3 বার, কাজে এটা কত আসে? 60%, এটা ইনভ্যালিড। তারপর ই পাইছি আমরা কয়বার? ই পাইছিলাম আমরা 5 বার, তো ই পাইলাম 5 বার, এই পাইলাম কয়বার? 3 বার, তাহলে এটা কি 60%, এটাও ইনভ্যালিড। তারপর বিসি, বি পাইলাম আমরা 4 বার না? 6 বার, 6 বার। আচ্ছা, 6 বার। আর হইলো গিয়ে যে সি, সি আমরা বিসি আমরা কয়বার পাইছি? 3 বার, তো এটা কত আসে? হাফ, মানে 50%, এটাও কি ইনভ্যালিড। তারপর আমরা সি পাইছি কয়বার? সি পাইছি, সি পাইছি 4 বার, 4 বার। আর সিবি পাইলাম, বিসি পাইলাম কয়বার? 3 বার, তার মানে কত এটা? 75%, তাহলে এটা আছে। তারপর আমরা বি পাইলাম 6 বার, বিডি পাইলাম কত? 4 বার, তো এটা 66.67%, এটাও ইনভ্যালিড। তারপর ডিবি, ডি আমরা পাইলাম কয়বার? 4 বার না? 6 বার, ডি 5 বার। আচ্ছা, ডি আমরা পাইলাম 5 বার, আর বিডি পাইলাম আমরা 4 বার, এটা কত? 80%, কাজে কি এটা ভ্যালিড। তারপর বিই, বি পাইলাম আমরা কয়বার? 5 বার, 6 বার। আর বি পাইছে 6 বার, আর বিই পাইছে 4 বার, তাহলে এটা কত? 66.67%, কাজে এটাও ইনভ্যালিড। তারপর ইবি, আমরা ই পাইলাম কয়বার? 4 বার মনে হয়, 5 বার। আর ইবি পাইলাম 4 বার, কাজে এটা কত? 80%, এটা ভ্যালিড। দেন সিই, আমরা সি পাইলাম কয়বার? 4 বার না? সি 4 বার, সিই 3 বার, তাহলে এটা কত হয় আমাদের? 75% না? কাজে এটা ভ্যালিড। তারপর আমরা ই পাইলাম 5 বার, ইসি পাইলাম 3 বার, কাজে এটা কত পার্সেন্ট? 60%, এটা ইনভ্যালিড। দেন হলো ডিই, ই পাইলাম আমরা 5 বার, সরি ডি পাইলাম, ডি পাইলাম আমরা কয়বার? 4 বার না? আচ্ছা, 5 বার। আর ডিই পাইলাম আমরা কয়বার? 4 বার, 80%, কাজে এটা ভ্যালিড। দেন নিচেরটাও কি, ই পাইছি আমরা 5 বার, এটা পাইছি 4 বার, 80%, কাজে এটাও ভ্যালিড। তাহলে এখানের মধ্যে কোন রুল গুলা ভ্যালিড সেগুলো বোঝা গেছে না? এখন কি এটা 2টা আইটেমের জন্য ছিল, আবার কি আবার আমরা 3টা আইটেমের জন্য একটা বক্স পেয়েছিলাম, মানে এটা। তো এটার জন্য আমার রুল গুলো জেনারেট করতে হবে। যদি কোয়েশ্চেনে স্পেসিফিকলি ভাবে না বলা যায় যে 3টা রুল বের করতে হবে বা 2টা আইটেমের রুল বের করতে হবে, তখন আর কি সবগুলারই বের করা লাগবে, 2টারও 3টারও। এবং 4টা যদি আসে সেক্ষেত্রে 4টারও। আচ্ছা, তো এক্ষেত্রে কি কি রুল আসতে পারে? প্রথমটার থেকে আসতে পারে এ থেকে বিডি, আসতে পারে এবি থেকে ডি, আসতে পারে এডি থেকে বি, আর কিছু আসতে পারে? হুম, আচ্ছা, বি থেকে এডি, তারপর বিডি থেকে এ, বি এ বি তো একই, তারপর ডি থেকে এ বি। আর কিছু আছে? আর তো কিছু নেই। প্রথমে এটা গেল, পরে এটা নিলাম, পরে এটাকে নিলাম, পরে কি বি একা গেল, বি এর জন্য এটা আছে, আচ্ছা, এটা পরে টান দেন দিয়ে যাবে। আচ্ছা, আর তো কিছু নাই মোস্ট প্রবলি, রাইট, এটার জন্য। আচ্ছা, পরে সেকেন্ডটার জন্য আবার কি, এ থেকে আমরা পাইতে পারি ডিই, পরে এডি থেকে পাইতে পারি আমরা ই, পরে আমরা এই থেকে পাইতে পারি ডি, তারপর ডি থেকে পাইতে পারি ই, ডিই থেকে পাইতে পারি এ, পরে ই এর থেকে পাইতে পারি এডি।
দেন লাস্টেরটা কি, লাস্টেরটার জন্য বি এর থেকে পাইতে পারি ডিই, তারপর বিডি এর থেকে পাইতে পারি ই, তারপর বিই এর থেকে পাইতে পারি ডি, দেন হলো ডি এর থেকে পাইতে পারি বিই, তারপর বিই এর থেকে পাইতে পারি বি, তারপর ই এর থেকে পাইতে পারি আমরা বিডি। আচ্ছা, সিমিলারলি এগুলারও বের করতে হবে। তো এ আসছিল আমার কয়বার, 6 বার। আর এ বিডি আছে আমার কয়বার, 3 বার, 50%। তো এটা কি ইনভ্যালিড। দেন এবি আমার আসছিল কয়বার, এবি আমার আসছিল 4 বার না, এবি 4 বার। আর এবিডি আমার আছে কয়বার, 3 বার, 75%, কাজে এটা ভ্যালিড। তারপর এডি, এডি আমার আসছিল 4 বার, 4 বার, 4 বার না, এই যে এডি 4, তো এডি ছিল আমার 4 বার। আর এডিবি আমার আছে কত, 3 বার, তো এটাও 75%। তারপর বি, বি আমার আসছিল কত, 6 বার না, বি 6 বার, হ্যাঁ। এ 5 বারই ধরছি না, আচ্ছা, এ 6 বার ধরছি, 5 বার, তাহলে কত আসে, 60%। তারপর বাদ পড়ে, এবি তো এবি ধরছি, এডি ধরছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেন কি, বি 6 বার ছিল, এডি কয়, এ বি ডি কয়বার, 3 বার, তো এটা 50%, এটা বাদ, এটা আছে। তারপর বিডি আছে কয়বার, বিডি, বিডি 4 বার আছে। আর এটা আছে 3 বার, 75%, এটাও আছে। তারপর ডি আমার ছিল কয়বার, 5 বার মনে হয়। আর এটা 3 বার, সেটা 60%, তো এটাও বাদ। তো এখান থেকে কি, এই তিনটা রুল এলো, আর বাকিগুলো থেকেও সেম ভাবে বের করতে হবে। দেন কি, কনফিডেন্স থ্রেশহোল্ড যেগুলো ওটার উপরে থাকলে বা ওটার সমান থাকলে, যেমন এক্ষেত্রে 75% বলছে, তো এটার সমান বা এটার উপরে থাকলে আমি কি সেগুলোকে অ্যাকসেপ্ট করবো, বাকিগুলোকে আমরা রিজেক্ট করবো। তো হোপফুলি আপনার এই বুঝা গেছে। হ্যাঁ, প্রায়োরি এতটুকুই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যে এগুলো এগুলো সিলেক্টেড। আর এখানে দেখবি, এখানে হয়তো বইলা দিতে পারে যে এই কয়টা মানে তিনটা নিয়ে রুল গুলো দেখাইও, অথবা বইলা দিতে পারে দুইটা রুল গুলো দেখাইও। সেক্ষেত্রে তুই তো, যদি বইলা যায় যে দুইটা রুল গুলো দেখাইতে, তাহলে তো তুই দুইয়ের উপরে যাওয়ার তো দরকারই নাই, তাই না? তো এরকম আর কি বুঝে শুনে নিবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আসে পারসেপট্রন, পারসেপট্রন দেখাবো, মানে নিউরাল নেটওয়ার্ক কি ধরতে গেলে একটা নিউরন দিয়ে। দেখাই পারেনি। পারসেপট্রন জিনিসটা কি, জিনিসটা হলো গিয়ে যে তোর, আমরা নিউরাল নেটওয়ার্কে কি বলছি, অনেকগুলা হিডেন লেয়ার থাকবো, অনেকগুলা নিউরন থাকবো, এখানে জাস্ট একটাই নিউরন আছে। তো লেটস সে এটা একটা নিউরন, এখানে কি ইনপুট আসবে কিছু, এখানে কিছু বায়াস থাকবে, দেন কি এটার এই পাশে অ্যাক্টিভেশন থাকবে, দেন এখান থেকে কি আউটপুট বের হবে। তো এইটাকে বলে আর কি পারসেপট্রন। আমরা কি এরকম অনেকগুলা নিউরন নিয়ে নিউরাল নেটওয়ার্কের এক একটা লেয়ার বানাইতাম, হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, এরকম। এখন জাস্ট আমরা এতগুলা না দেখে জাস্ট একটাকেই দেখতেছি, এরকম। আচ্ছা, তো এখন আমাদের আউটপুট, লেটস সে আউটপুট ওয়াই। তো আউটপুট যদি ওয়াই এবং কি প্রেডিক্টেড আউটপুট হলো গেছে আমাদের ওয়াই ক্যাপ, তাহলে আমাদের এমএসসি কি, ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। বা এটাকে আমরা কি বলতে পারি, লস ফাংশন না, তো ডেল এল
এল বলতে পারি আমরা এটাকে। তো এখন আমাদের কি বের করতে হবে? আমাদের ওয়েট ওয়ান এর আপডেট করতে হলে কি ডেল ডাব্লু ওয়ান, ডেল এল বাই ডেল ডাব্লু ওয়ান লাগতো। হ্যাঁ হ্যাঁ, খারাপ। ওটার জন্য কি ব্যাক প্রপাগেশন লাগবে না? তো ব্যাক প্রপাগেশনে আমাদের কি আসলে ডেল এল বাই ডেল ডাব্লু ওয়ান লাগতো, ডেল এল বাই ডেল ডাব্লু টু লাগবে, এবং কি ডেল এল বাই ডেল বায়াস লাগবে, এবং ওয়েট যদি আরো বেশি হয় তাহলে ওগুলা লাগবে। তো এগুলা বের করার জন্য আমি একদম সহজ আর কি জিনিসপত্র নিয়ে আসতেছি আর কি। আগে বেসিকটা দেখাইতেছি। তো ডেল এল যদি আমি ডেল ডাব্লু ওয়ান করতে চাই, তাহলে আমার ফার্স্টে কি, ফার্স্টে আমার ডেল এল বাই ডেল ওয়াই ক্যাপ করা লাগবে। তারপর ওয়াই ক্যাপ না আমি ই করতে পারবো, ডাব্লু ওয়ান এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করতে পারবো। তো ডেল এল বাই ডেল ওয়াই ক্যাপ সমান সমান কি, এটাকে যদি ডেল এল বাই ডেল ওয়াই ক্যাপ দিয়ে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমার কি আসে, মাইনাস ওয়াই বাই মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই ক্যাপ, এটা আসে না? ডেল ওয়াই ক্যাপ আর এখানে ডেল ডাব্লু ওয়ান। আচ্ছা, তো এটাকে কি লেখা যায়, ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই, মাইনাসটার ভিতরে নিয়ে নিলাম। আর এখন ডেল ওয়াই ক্যাপ, বুঝিনি। না, ডিফারেন্সিয়েশন করছি না, স্কোয়ার তো চলে যাবে, স্কোয়ার আর টু কাটাকাটি চলে যাবে, আর এখানে পরে মাইনাস ওয়ান আসবে, এই জন্য মাইনাসটা সামনে আসছে। আচ্ছা, এখন ওয়াই ক্যাপটা তো ডাব্লু ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েশন সরাসরি করতে পারি না, কারণ কি ওয়াই ক্যাপ হলে গেলে সিগময়েড ফাংশনে যাবে। তো সিগময়েড ফাংশনের যেটা ছিল ডেল এল, ডেল ওয়াই বাই ডেল এ ক্যাপ, এ না অ্যাকচুয়ালি জেড, ইন্টু ডেল জেড বাই ডেল ডাব্লু ওয়ান। এখন ওয়াই ক্যাপ মূলত কি, ওয়াই ক্যাপ সমান সমান কি সিগময়েড অফ জেড না? এখন সিগময়েড অফ জেড এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি জেড দিয়ে, তাহলে কি আসে আমার, সিগময়েড অফ জেড ইন্টু ওয়ান মাইনাস সিগময়েড অফ জেড না? তো আমি এখানে ডিরেক্টলি লিখে দিতে পারি ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ইন্টু সিগময়েড অফ জেড ইন্টু ওয়ান মাইনাস সিগময়েড অফ জেড। আচ্ছা, আবার সিগময়েড অফ জেড সমান সমান কি ওয়াই ক্যাপ না? তাহলে আমি এখানে লেখা দিতে পারি সিগময়েড অফ জেড, জেড এর জায়গায় আমি কি লিখতে পারি, ওয়াই ক্যাপ লিখতে পারি না? কিন্তু ওয়ান মাইনাস সিগময়েড অফ জেড এর বদলে আমি কি লিখতে পারি, ওয়ান মাইনাস ওয়াই ক্যাপ ইন্টু কি ডেল জেড বাই ডেল ডাব্লু ওয়ান। এখন জেড সমান সমান কি ছিল আসলে, এক্স ওয়ান ডাব্লু ওয়ান প্লাস এক্স টু, বুঝি নাই কি এটা। আচ্ছা আচ্ছা, এখন জেড সমান সমান কি এটা না? সেটারে যদি ডাব্লু ওয়ান দিয়ে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, জাস্ট এক্স ওয়ান পাবো না? এটাকে যদি ডাব্লু ওয়ান দিয়ে ডিফারেন্সিয়েশন করি, তারপর আমরা যদি ডাব্লু টু দিয়ে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, এক্স টু। বি দিয়ে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, ওয়ান। তাহলে আমরা লিখতে পারি না যে ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ক্যাপ ইন্টু ওয়ান মাইনাস ওয়াই ক্যাপ ইন্টু তোর হইলো গিয়া যে এক্স এন, অর্থাৎ আমি যেই ওয়েটটা লাগবে সেই ওয়েটের ইনপুটটা আর কি। তো এই এত যেন আমাদের বারবার ডিফারেন্সিয়েশন না করা লাগে, সেজন্য আমি কি জেনারেল রুলটা নিয়ে আসলাম। এখন কি, এখন আমার যখন ডাব্লু ওয়ান এর ডেল ডাব্লু ওয়ান প্রয়োজন হবে, ডেল এল বাই ডেল ডাব্লু ওয়ান, তখন কি, তখন জাস্ট এক্স এন এর জায়গায় কি আমি কি বসাবো, এক্স ওয়ান বসাবো প্লাস এগুলা, তারপর এক্স টু বসাবো যখন ডাব্লু টু এর দরকার পড়বে। তো এখন এই যে এই জিনিসটাই ঠাড়া মুখস্থ করলে আমাদের হয়ে যাবে ব্যাক প্রপাগেশন। তো জিনিসটা আমি বুঝতে পারছি। এখন বাই চান্স যদি আর কি হয়ে যেত, মনের যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এভাবে আর কি ডিরাইভ করা যায়, এই জন্য এটা দেখাইলাম। আচ্ছা, এখন আসি আসল ম্যাথটাতে। ম্যাথটাতে কি বলছি? আচ্ছা, ম্যাথে বলছে যে একটা পারসেপট্রন আছে, মানে একটা নিউরন আছে আর কি, নিউরনের একটা ইনপুট ধরলাম আই ওয়ান, আরেকটা ইনপুট ধরলাম আই টু,
আরেকটা কি, বায়াস আছে কোন? হ্যাঁ বায়াস আছে। না, এই যে বায়াস আছে। বায়াস টু -0.3, আর এখানে W1 হলো 0.1, W2 হলো 0.2। আচ্ছা, then এখানে কি আউটপুটটা, আর লার্নিং রেট কত দেওয়া আছে? 0.15। আমি বলছি 1 এর জন্য ট্রেন করতে। তাহলে কি, তাহলে ফার্স্টে ট্রেন হবে আমার 0 0 দিয়ে। তো 0 0 এর এক্সপেক্টেড আউটপুট কি? 1। তো ফার্স্টে কি জেড ক্যালকুলেট করবো, জেড ইজ ইকুয়ালস টু কি, W1 I1 W1 প্লাস বা X1 W1 বলা যেতে পারে, I2 W2 প্লাস কি বায়াস। আগে ইকুয়েশনটা লেখা আছে, তাহলে জেড ইজ ইকুয়ালস টু 0.1 I1 প্লাস 0.2 I2 মাইনাস 0.3। তাহলে এটা আসে কত? 0.1, আচ্ছা না, 0.1 ইন্টু 0 প্লাস 0.2 ইন্টু 0 মাইনাস 0.3। তাহলে এটা কত আসে? -0.3। আচ্ছা, তো এখানে আসলো আমার জেড। জেড এর পরে কি আমার অ্যাক্টিভেশন ফাংশনটা না, বা ওয়াই ক্যাপ সমান সমান কি তাহলে? সিগময়েড অফ জেড মানে 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস 0.3, তো 0.3। এটার ভ্যালু সমান সমান কত আছে? এটার ভ্যালু আসে 0.43। এখন কি, এখন আমার W1 W2 তারপর বি এগুলারে আপডেট করতে হবে। তাহলে W1 নিউ ইজ ইকুয়ালস টু কি, W1 ওল্ড মাইনাস এটা ইন্টু যেটা বের করছিলাম ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ক্যাপ ইন্টু 1 মাইনাস ওয়াই ক্যাপ ইন্টু কি এক্স, এক্ষেত্রে কত 1 বা I1। তো I1 এর ভ্যালু কত? 0 না? I1 এর ভ্যালু ক্ষেত্রে 0। তাহলে এটা কত হবে? W1 ভোল্ট বা 0.1 থাকবে। সিমিলারলি W2 নিউও থাকবে 0.2। তারপর বি নিউ ইজ ইকুয়ালস টু বি ওল্ড মাইনাস এটা ইন্টু ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই ইন্টু ওয়াই ক্যাপ ইন্টু 1 মাইনাস ওয়াই ক্যাপ ইন্টু 1। তো এটা কত আসবে? বি ওল্ড আমার ছিল -0.3, এখানে মাইনাস ইটার ভ্যালু 0.15 দিছে না? ওয়াই ক্যাপ কত? 0.43। আচ্ছা, ওয়াই ক্যাপ মাইনাস ওয়াই, আমার ওয়াই ছিল কত? ওয়াই ছিল আমার 1। তারপর 0.43, 1 মাইনাস 0.43 ইজ ইকুয়াল টু যা আসে -0.3 মাইনাস 0.15 ইন্টু 0.43 মাইনাস 1 ইন্টু 0.43 ইন্টু 1 মাইনাস 0.43। তাহলে এটা হচ্ছে -0.27। বুঝতে পারছি? তো এটা গেল 1 নম্বর ডাটার জন্য। 2 নম্বর ডাটার জন্য আসি 0 1। 0 1 আউটপুট 1। তাহলে z is equals to 0.2, so 0.1 into 0 plus 0.2 into 1 minus 0.27। এটা আসে কত? -0.07 না? হুম, বুঝি নাই।
এটা ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু। হ্যাঁ হ্যাঁ, নতুন গুলা নিছি, ওয়েট গুলা নতুন। 0.2 কি? তাহলে এখন আমার ওয়াই ক্যাপ সমান সমান কি? ওয়াই ক্যাপ সমান সমান 1/1 + e⁻0.07, 1/1 plus e⁻0.07, এটা কত আছে? 0.48। তাহলে W1 new is equals to W1 old। এটা কি চেঞ্জ হবে W1 আসলে? কারণ কি ইনপুট জিরো, তো জিরো দিয়ে গুণ হওয়ার পরে আসলে জিরোই হয়ে যাবে, তো এটা আপডেট হবে না। 0.1 W2 new is equals to 0.2 minus 0.15 into y cap minus y, so 0.48 minus 1 into 0.48 into 1 minus 0.48 into 1, 0.2 minus 0.15 into 0.48 minus 1 into 0.48 into 1 minus 0.48, তাহলে এটা আসে 0.22 দিয়ে দিই। তারপর বি নিউ is equals to বি ওল্ড minus 0.15 into 0.48 minus 1 into 0.48 into 1 minus 0.48 is equals to cancel. So minus, hmm, into 1, so 0 point কত ছিল ওটা? 27 minus 0.27 minus এগুলা minus 0.15 into 0.48 minus 1 into 0.48 into 1 minus 0.48 minus 0.25। তারপর কি? তারপরে 0 1 গেল, তারপর কি 1 0 1 0, এটার আউটপুট কত? 1 না? হুম, তাহলে আবার z is equals to 0.1। হুম, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, প্লাস 0 into 0.22 minus 0.25 is equals to কত? minus 0.15, 15 না? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে y cap সমান সমান 1/1 plus e to the power 0.15 is equals to 0.47। তাহলে এটা যদি ধরি, তাহলে W1 new is equals to 0.1 minus 0. কত? 15 into 0.47 minus 1 into 0.47 into 1 minus 0.47 is equals to
1+7 minus 1 into 0.47 into 1 minus 0.47 into কত ছিল? ইন্টু ছিল 1 আর কি। তাহলে এটা আসলো 0.12, তাহলে W2 নিউ ইজ ইকুয়াল টু সেমই থাকবে, তার মানে কি 0.22, তারপর বি নিউ ইজ ইকুয়াল টু হবে বি ওল্ড, বি ওল্ড এর ক্ষেত্রে কত, মাইনাস 0.25 minus 0.15, 0.47 minus 1 into 0.47 into 1 minus 0.47 into 1 is equals to আসে মাস করলে 0.23 চলে গেল এই ডাটার জন্য। দেন আর কি বাকি, আরেকটা ডাটা বাকি 110, so 110 z is equals to 0.22, প্রথমে 1 0.12 into 1 plus 0.22 into 1 minus 0.23, তাহলে 0.12 plus 0.22 minus 0.23 আসলে 0.11, তাহলে y cap is equals to 1 divided by 1 plus e to the power minus 0.11, then 1 divided by 1 plus e to the power minus 0.11 আসলে 0.53। আচ্ছা, আমি কিন্তু সিলিন্ডার নিতেছি, তুই কিন্তু আরো কয়েকটা পয়েন্ট পরীক্ষার সময় আর কি ধরে নি। আচ্ছা, দেন হলো আমার W1 নিউ, নাহলে অ্যান্সারে অনেক বেশি আর কি এদিক সেদিক হবে, কারণ আমি তো একটা পয়েন্ট নিছি। তো একটা, আর তুই যদি তিন তিনটা পয়েন্ট আর কি নিস, এটা হলো 0.12 মাইনাস 0.15 ইন্টু 0.53 মাইনাস 0 ইন্টু 0.15 লার্নিং রেট, 1 minus 0.53 into 1 সমান আসে 0.1, তাহলে W2 নিউ is equals to 0.22 minus 0.15 into, এগুলাই গুণ হবে, এটা আসবে 0.2, তারপর বি নিউ আমার আসবে কত, 0. মাইনাস 0.25 আছে, 23 আছে, মাইনাস জিনিসই বলতো, তাহলে এটা আসবে মাইনাস 0.25 মোস্ট প্রবাবলি। তাহলে আমার আপডেটেড ওয়েট কি হলো, যদিও W1 W2 এর ভ্যালু সেমই থাকলো, এটা 0.1 পাইলাম, এটা 0.2 পাইলাম, এটা পাইলাম মাইনাস 0.25। এখন আমার টেস্ট করতে পেয়েছে কিসের উপর, বি তে আর কি, 1 এর জন্য। বি নাম্বার z is equals to 0.1 plus 0.2 minus 0.25, তাহলে আসে কত আমার 0.05, তাহলে y cap সমান সমান কি 1 divided by 1 plus e to the power 0.05, সেটা আসলো 0.49।
বুঝতে পারলাম আমি এটা। টেন মাহালানোবিস ডিস্টেন্স তো আশা করি সমস্যা হবে না, কেএনএন ও সমস্যা হবে না। দেন কবো একটা দায়িত্ব হবে। হ্যাঁ, পরেরটা কেএনএন এটা। তারপর হলো কবো, এখানে কি করছে স্মার্টফোন, এখানে যদি অনেক বড় দিছে। আচ্ছা, বড় না দিয়ে ছোট দিয়ে দেখাবো। আচ্ছা, বি নাম্বারটা দেখার দরকার নেই, বি নাম্বারটা কেমনে করে এটা আমিও জানি না, বাট এই নাম্বারটা দেখাই দিচ্ছি। আচ্ছা, ওয়েব অ্যালগরিদমের মূল কাজ হলো গিয়ে যে ক্লাস্টারিং করা, অর্থাৎ এটা মূলত ইউজ করা হয় ক্লাসিফিকেশনের সময়, অর্থাৎ কোনো একটা নতুন ধর অ্যানিমেল বা কোনো একটা কি কয় এটারে, কীট পতঙ্গ কোনো একটা হইলো, আবিষ্কার হইলো বা নতুন খুঁজে পাইছে, ওইটাকে কোন ক্লাসের অন্তর্ভুক্ত করে সেটা আর কি এই কব ওয়েবের মাধ্যমে আর কি দেখে। কব ওয়েবে আসলে এক মানে ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না পর্যন্ত অ্যাবসলিউট ক্লাস্টার পায়, অর্থাৎ সবগুলোর প্রবাবিলিটি ওয়ান এরকম পায়। এখানে জিনিসটা যদি অনেক বড় দিছে, বাট আশা করি ছোট দিয়ে করা যাবে। ফার্স্টে কি দেখতে হবে, ফার্স্টে এগুলো ধরতে হবে যে লেবেল আর কি। ফার্স্টে যেগুলো দেওয়া থাকবে সেগুলো হলো যে লেবেল। তো এখানে কি কি লেবেল আছে, কি কি হতে পারে, স্মার্টফোন হতে পারে, ট্যাবলেট হতে পারে, ল্যাপটপ হতে পারে, স্মার্ট ওয়াচ, ডেস্কটপ, ই হিটার, স্মার্ট টিভি, ফিটনেস। আচ্ছা, নিচের চারটা বাদ দেই, মানে অনেক বড় হবে। মেইনলি তিনটা বা চারটা দেওয়া থাকবে আর কি, বা এরকম থাকে। তো এই চারটা লেভেল দেওয়া আছে, ধর উপরে চারটা আর কি। এখন বলছে যে তোরে এই কবে ক্লাসটা করতে হবে বলছে। তা জিনিসটা কি, জিনিসটা হইলো গিয়ে যে তুই ফার্স্টে সবগুলোকে মিলিয়ে একটা ক্লাস্টার ধরলি। স্মার্টফোন রে এ ধরলাম, ট্যাবলেট রে বি ধরলাম, মানে নাম আর কি, কিন্তু ফুল নাম লিখতে অনেক কষ্ট হবে, তো এই জন্য আর কি বলতেছে এগুলা রেগুলা ধরে নিলাম আপাতত। আচ্ছা, তো ফার্স্টে এবিসিডি সবগুলা মিলে একটা ক্লাস্টার ফর্ম করবে। যদি ফর্ম করে তাহলে কি, তাহলে জিনিসটার কোন কি বলে, তাহলে যেমন দেখ এদের কি বিভিন্ন ফিচার আছে না, যেমন টাইপ একটা ফিচার, স্ক্রিন সাইজ একটা ফিচার, ব্যাটারি লাইফ, ওয়েট, এগুলো কি একটা ফিচার। তো কোন ফিচারটা হওয়ার প্রবাবিলিটি কত সেগুলো আর কি ফার্স্টে বের করতে হবে, এই আর কি, আর কিছু না। তো এরকম একটা এবিসিডি। হুম, হায়ারার্কি, এই আর কি, মানে আর অনেক বড় ডিসিপ্লিন তো, তো এই অনুযায়ী আর কি বলতে প্রথম তিনটা বাই করতে পারবো, ওইভাবে না দেখে আমরা ছোট ধরেই করি। আচ্ছা, এখানে বসবে পি অফ কিছু একটা ইজ ইকুয়ালস টু, এখানে কয়টা আছে, এখানে কয়টা ডাটা আর কি আছে, এখানে আছে কত, চারটা ডাটা আছে না। তো উপরে লিখলে চার, নিচে লিখলে কত, নিচে টোটাল ছিল কয়টা, চারটাই। তো 4/4 আসবে এই জন্য, বা ওয়ান। প্রবাবিলিটি অফ কিছু একটা, এটার ভ্যালু কি আসবে সেটা আমরা পরে জানবো। আচ্ছা, দেন কি, দেন আমরা এই পাশে লিখবো ফিচার্স গুলা, কি কি ফিচার আছে। যেমন ফার্স্টে আছে কি টাইপ, পি দিয়ে কিছু একটা লিখবো, ওইটা পরবর্তীতে পরে দেখতেছি আর কি, কি লিখবো কিভাবে আসবে। হ্যাঁ, প্রবাবিলিটি, পি মানে কি প্রবাবিলিটি, এখন মানে এই ক্লাস্টার হওয়ার প্রবাবিলিটি আর কি, এই ক্লাস্টার হওয়ার প্রবাবিলিটি কি। আচ্ছা, এই ক্লাস্টারে কি নেম দেওয়া হয়, এখানে ওই নেমটা যাবে, ওই নেমটা আসলে পরে আসবে, ওই নেমটা ফার্স্টে বের করা আর কি একটু টাফ আর কি, এই জন্য। আচ্ছা, দেন হলো গিয়ে যে ফার্স্টে কি এখানে ফিচার্স গুলো বসবে এই পাশে, তো ফার্স্টে একটা ফিচার কি আসলো, টাইপ আসলো। তো টাইপ দিলাম, টাইপের মধ্যে কি কি হতে পারে, মোবাইল হতে পারে, কম্পিউটার হতে পারে, আর কি ওয়্যারেবল, এই তিনটাই তো টাইপ, তাই না। এই তিনটা টাইপ না, মোবাইল হবে বা ওয়্যারেবল হবে বা কম্পিউটার হবে। তো লিখলাম মোবাইল, এটা একটা ভ্যালু হতে পারে। আরেকটা হতে পারে কি ওয়্যারেবল, দেন আরেকটা কি হতে পারে কম্পিউটার, কম্পিউটার। আচ্ছা, এখন কি, এখন এই পাশে আবার বসবে যে কোনটার হওয়ার প্রবাবিলিটি কত। দেখ এখানে মোবাইল হওয়ার প্রবাবিলিটি কত,
এখানে 2/5, 2/4 না, 2/4 বা 0.5। ভ্যারিয়েবল হওয়ার প্রবাবিলিটি কত? 1/4 বা 0.25। কম্পিউটার হওয়ার প্রবাবিলিটি কত? 0.25। তো এটা বোঝা গেল। দেন সিমিলারলি স্ক্রিন সাইজ, ঠিক আছে, স্ক্রিন সাইজের মধ্যে কি কি হতে পারে? টাইনি হতে পারে, স্মল হতে পারে, মিডিয়াম হতে পারে, লার্জ হতে পারে। টাইনি, স্মল, মিডিয়াম, তারপর হলো লার্জ। টাইনি হওয়ার প্রবাবিলিটি কত? এখানে স্ক্রিন সাইজ 1/4 মানে 0.25। সবগুলো অ্যাকচুয়ালি কি 0.25। তারপর কি ব্যাটারি লাইফ। ব্যাটারি লাইফে কি কি হতে পারে? লো, মিডিয়াম, হাই। লো, মিডিয়াম, হলো হাই। আচ্ছা, এখানে লো হওয়ার প্রবাবিলিটি কত? 0.25, 0.25, 0.25, মিডিয়ামেরও হাই হওয়ার প্রবাবিলিটি 0.5। দেন আসি হলো ওয়েট। ওয়েট আমার কি কি হতে পারে? লাইট, মিডিয়াম, হেভি, ভেরি লাইট। ভেরি লাইট, লাইট, মিডিয়াম, হেভি। ভেরি লাইট, মিডিয়াম, লাইট, মিডিয়াম, হেভি। প্রত্যেকটা প্রবাবিলিটি কি আসে? অ্যাকচুয়ালি 0.25 আসে। তো এটা আর দেখলাম না। আচ্ছা, এরকম কোন, এই জিনিসটাকে বলে আর কি, এই জিনিসটাকে একটা নোড না? তো এই নোডের কি ক্লাস্টার বের করলি। এখন এই ক্লাস্টারটা কি অ্যাবসলিউট ক্লাস্টার? আচ্ছা, অ্যাবসলিউট ক্লাস্টার ফার্স্টে কিসের বলে সেটা বলি। অ্যাবসলিউট ক্লাস্টার মানে হলো গিয়ে যে কোন একটা ফিচারের প্রবাবিলিটি হলো গিয়ে যে 1। এরকম কি মানে সবগুলো ফিচারেরই একটা ফিচারের প্রবাবিলিটি 1 থাকবে, বাকি সবগুলো জিরো, যদি জিরো থাকে তাহলে সেটাকে বলে অ্যাবসলিউট ক্লাস্টার। অর্থাৎ ধরলাম এখানে, ধরলাম এই তিনটা ফিচার আছে, অ্যাসেস, ব্যাটারি। তো টাইপের মধ্যে কি, লেটস সে এ বি, অ্যাসেস এর মধ্যেও ধরলাম এ বি, ওটার মধ্যেও ধরলাম তোর এ বি। অ্যাবসলিউট ক্লাস্টার হইতো যদি তোর যে কোনো একটা ওয়ান হইতো, বাকি সব জিরো হইতো ওই ওই ফিচারের মধ্যে। টাইপ সবসময় কি, সবসময় এ টাইপ আসতেছে, তাহলে কি আমার শুধুমাত্র এ এর প্রবাবিলিটি 1, বাকিটার প্রবাবিলিটি 0 হইতো। সিমিলারলি ধরলাম অ্যাসেস সবসময় 1, বি আসতেছে, তো বি এর প্রবাবিলিটি 1, বাকিটার প্রবাবিলিটি 0, দেন এটা 1 0। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো আসলে অ্যাবসলিউট ক্লাস্টার। এইটা কি সেইটা? এটা কি অ্যাবসলিউট ক্লাস্টার হইছে? এখানে তো আমি দেখতেই পারতেছি যে হয় নাই।
কাজে কি এটাকে আমার ভাঙতে হবে, মানে এই নোটটাকে আমার ভাঙতে হবে। তো আমার কি ছিল, এবিসিডি ছিল। হ্যাঁ, না, যোগ করলে তো এক হবেই, এটা তো স্বাভাবিক, যোগ করলে তো এক হবেই। আচ্ছা, তো এবিসিডি আমার কি, এবিসিডি এই নোটটাকে ভাঙতে হবে, ভাঙলে আমরা কিভাবে ভাঙবো? আমরা তোর মানে আমাদের স্কোপে আর কি সহজ নিয়ম হলো গিয়ে যে এটা, যে প্রথমটাকে এক পাশে দিয়ে দিলাম, অর্থাৎ এ এক পাশে, ডি এক পাশে, আর বি সি একসাথে। মানে প্রথমটা আর লাস্টেরটা আলাদা করব। তারপর আবার যদি হয় তাহলে এই দুইটা আলাদা করব। আবার অর্থাৎ ধর এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলা ছিল, তাহলে কি প্রথমটাতে আমরা এই দুটাকে ভাঙবো, এই দুটাকে ভাঙবো, এই পুরাটাকে একসাথে রাখবো। পরে কি, তাহলে কি এই দুইটা, যে এই দুটা ভাঙলাম, ওই দুটো তো অবশ্যই অ্যাবসলিউট ক্লাসের হবে, কিন্তু ভিতরের গুলা কি কি আবার যদি সমস্যা হয় তাহলে কি আবার এই দুটাকে ভাঙা বের আনবো, তারপর এই দুটাকে ভাঙা বের করে এই দুটোকে ভাঙা বের করে আনবো। অর্থাৎ লেটস সে আমাদের, লেটস সে আমাদের আছে, মানে প্রথম কি, প্রথম যেই নোটটা, নোটে এরকম কিছু আছে। উম, এখন কি, এখন আমি অবশ্যই এখানে ধর অ্যাবসলিউট ক্লাসটা পাইলাম না এই নোটটাতে, তাহলে তখন কি আমার এই নোটটাকে ভাঙতে হবে। ভাঙবো কিভাবে, ভাঙবো হলো এই প্রথমটা এবং লাস্টটাকে আলাদা দুই পাশে পাঠিয়ে দিব। তো এটা একটা ক্লাস্টার হবে, এটা একটা ক্লাস্টার হবে, বাকি যেগুলো মাঝখানে আছে সবগুলা মিলে একটা ক্লাস্টার হবে। পরে এটা যদি এটা তো অ্যাবসলিউট ক্লাস্টার হবেই এখন মাস্ট, এটাও অ্যাবসলিউট ক্লাস্টার হবে, কিন্তু এটা তো হইতেও পারে নাও হইতে পারে। তো তখন কি, তখন আবার এটাকে ভাঙতে যখন হবে তখন আবার কি করব, সেম জিনিস করব, প্রথমটাকে এক পাশে ফালাবো, লাস্টেরটাকে আরেক পাশে ফালাবো, এবং কি মাঝখানের গুলাকে একসাথে আনবো, সি ডি ই এফ একসাথে আনবো। এরকম ভাবে রিপিট হবে যতক্ষণ না পর্যন্ত অ্যাবসলিউট ক্লাস্টার পাবো। হুম। না, তুই তো এটা দেখবি না, তুই তো পুরাটাকে নিয়ে তারপর বানায় দেখবি। তো এটা দেখার কোনো স্কোপ নাই, সি আর জি কি একসাথে মিলে অ্যাবসলিউট ক্লাস্টার হয় কিনা। আচ্ছা, বুঝতে পারছিস এই জিনিসটা? তাহলে এখন তিনটা নোড আসবে, একটা নোড আসবে এ, একটা নোড আসবে বি, বি সি, আর একটা নোড আসবে ডি। তো এর জন্য কি তুই আবার বানাবি সেম ভাবে। তো এখানে বললি ফর নোড এ, দেন সেম ভাবে তুই এখানে লিখলি যে পি অফ সামথিং ইজ ইকুয়ালস টু, এক্ষেত্রে কয়টা আসবে, উপরে আসবে কত, উপরে আসবে ওয়ান, কারণ কি এখানে একটা মাত্র এলিমেন্ট আছে, আর নিচে কি চার, কারণ টোটাল এলিমেন্ট চারটা, 0.25। দেন এখানে টাইপ মানে ফিচার্স গুলা, তো ফিচার্স গুলা লেখে এগুলা কি আবার সেম ভাবে প্রবাবিলিটি গুলা লেখা যাবে না এই পাশে, এর জন্য বের করা যাবে না, সিমিলারলি ডি এর জন্য বের করা যাবে না। তারপর কি আমরা তারপর বিসি এর জন্য বের করব, বিসি এর জন্য যখন বের করব তখন গিয়ে দেখবি যে আবার অ্যাবসলিউট ক্লাস্টার পাবি না। না, এই ক্ষেত্রে না, মনে হয় না পাবি, দেখে নেই। বিসি মোবাইল আছে, হ্যাঁ মানে পাইলে পাওয়া মানে কি, তোর বিসি এর জন্য পাওয়া মানে কি, এগুলো সবগুলো ফিচার, এই দুটা ফিচার সেমই হবে, উপরেরটা আর নিচেরটা ফিচার সেম হবে। বাট ফিচার এই ক্ষেত্রে সেম না, তো এই ক্ষেত্রে আমি তোকে বলে দিতে পারতেছি যে অ্যাবসলিউট ক্লাসের হবে না, এই দুটা মিলে আবার ভাঙতে হবে। তো যদি ভাঙবস তখন কি, তখন আবার প্রথমে বিসি, হ্যাঁ, প্রথমে বিসি নিয়ে করবি, করার পরে দেখবি যে অ্যাবসলিউট ক্লাসের পাইলি না, তখন কি, তখন আবার বিসি কে ভাঙে কি করতে হবে, বি এক পাশে যাবে, সি এক পাশে যাবে, তখন আবার বি এর জন্য বের করবি। হুম, এক্ষেত্রে কত হবে, 0. এটা বি, আবার এই পাশে সি এর জন্য আবার বাই করবি, এটাও প্রবাবিলিটি অফ, এক্ষেত্রে কত হবে, 0.25। আচ্ছা, বুঝা গেছে। এবং ফিচার অনুযায়ী ওই প্রবাবিলিটি ভ্যালু গুলো তো বসানো যাবে আই গেস, রাইট? নাকি দেখাই দিব? আচ্ছা, এখন আসি এই ভিতরের ভ্যালু গুলো, ভিতরের ভ্যালু গুলা কি দেখবো। দেখ, আমার
এটা বোঝার জন্য ফার্স্ট ট্রিটা বোঝা লাগবে। আমার কি ছিল, ফার্স্ট ট্রিটা এরকম ছিল, এবিসিডি করে এখানে এ, এখানে বিসি, এখানে হলো ডি, তারপর এখানে বি আসলো, এখানে সি আসলো। আচ্ছা, আমরা কি করব, আমরা ইউলার রাউট অথবা প্রি অর্ডার ট্রাভার্সাল মনে আছে? প্রি অর্ডার, অর্থাৎ হলো গিয়ে যে রুট, লেফট, রাইট, এটাই। তো আর আরো সহজে কি ইউলার রাউট, এমনি ধরে যাব, যেটার আগে পাবো সেটাই আগে, বাইরের দিয়ে যাব, যেটা ধরে পাবো সেটা আগে। তো এরকম করে যদি যাই তাহলে কারে আগে পাই, আগে এবিসিডি পাই না? কাজে এবিসিডি নোটকে আমরা কি নোট নাম দিব, N1, নোট 1। তারপর এ নোটকে আমরা নাম দিব কি, N2। বিসি কে তারপরে কি আমরা দেন থার্ডে কি বিসি কে পাবো না, এটাকে নাম দেবো আমরা N3। দেন বি কে পাইলাম, এটাকে নাম দিব N4, এটাকে নাম দিব N5, এটাকে নাম দিব N6। তো আমি যেটা বলছিলাম যে এখানে পরে বসাবো, তাহলে এটার ভ্যালু কি হবে, এটার ভ্যালু হবে N1। দেন কি, দেন এখানে যে এ বসলো এটার ভ্যালু হলো N2। তারপর এখানে যে ডি বসবে সেটার ভ্যালু কি হবে, N7 না, 6। N6 হইলো। দেন বিসি এর ভ্যালু কি হবে, N3। এটা কত, 0.5। তারপর বি এর ভ্যালু এটা কত ছিল, N4। এটা কি N5। বুঝতে পারছি পুরো জিনিসটা? আরো ক্লিয়ার হবে মানে যদি আমি পুরো ম্যাথটা করাইলাম না, পুরো ম্যাথটা চাইলে তুই স্যারের ওই নোটটা আছে যে নোটটা দেখে নিস, তাহলে আই গেস বুঝে যাবি। দেন কি আছে কি হম, এটা কেমনে করে এটা আমি জানি না, তো এটা বাদ। আর এটা ফার্স্টই না, মানে পুরোটাই আর কি করতে হবে আমাদের ক্ষেত্রে আর কি। আমাদের দিবেই চারটা, বুঝতে পারছি। তারপর কে মিনস ক্লাস্টারিং তো পারা যাবে, কে মিডওয়েটটা দেখানো লাগতো। কি মানে বুঝিনি। আচ্ছা, আচ্ছা, কে মিডওয়েটটা দেখতেছি। তারপর এখানে কি হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল পারা যাবে। নাইট বেজও আই গেস পারা যাবে না। আচ্ছা, দেন হলো স্টকাস্টিক নিউরালটা পারা যাবে, রাইট? আচ্ছা, এটা দেখা দিই, এটা 1 মিনিটের জিনিস। এটা দেখতেছি। হুম, আসতেই পারে। Maybe। আচ্ছা, এই জিনিসটা কি, জিনিসটা হলো গিয়ে যে দেখ, আগে আমার অ্যাক্টিভেশন ফাংশনে 1/1 + e⁻⁻z যেত, রাইট? কিন্তু কি, আমি যদি জাস্ট এতটুকু দিই তাহলে কি, তাহলে হলো গিয়ে যে এক এক সময় এক এক ভ্যালু আসতে হবে। কিন্তু আমি চাচ্ছি যে আমার আইটারেশন যত বাড়বে তত কি, তত একটা মিডলের দিকে যেন ঘনীভূত হয়। অর্থাৎ জিনিসটা যদি এরকম হয়, লেটস সে এখানে আমার প্রেডিকশন করা শুরু করলো, তাহলে আমি চাই যে কোনোভাবে এরকম ঘুরতে 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 যত টাইম যাবে তত কি এরকম ভিতরের দিকে, কেন্দ্রের দিকে ধাবিত হতে থাকবে। বা মানে আরো সহজ বাংলায় বলতে গেলে যে কনভার্জেন্স, মানে কনভার্জ করবে আর কি। যে নাহলে তো আমার চাইতে আমার হয়তো অ্যালগোরিদম সারা জীবন চলতে থাকতেই পারে। তো এই জন্য কি, এই জন্য আমরা এটার সাথে z/t নামে একটা টার্ম যুক্ত করে দিয়েছি, এটাকে বলে টেম্পারেচার। তো এই জিনিসটাই, এই জিনিসটাকেই বলা হয় স্টকাস্টিক নিউরাল নেটওয়ার্ক। যে এই টাইম স্ট্যাম্পের উপর ডিপেন্ড করে আমার শুধু এর ভ্যালু আগে কি জেড এর উপর ডিপেন্ড করতো, এখন শুধু জেড এর উপরে না, টি এর উপরও ডিপেন্ড করে। অর্থাৎ জিনিসটা এরকম যে লেটস সে, এই যে এটা আর কি যদিও এক্ষেত্রে লেটস সে, আচ্ছা, ধর একটা ইনপুট দিলাম, এই যে ফর ইনপুট 0 1 কম্পিউট দ্য প্রবাবিলিটি অফ আউটপুট 1।
তো 0 1 এর জন্য আমি যদি আউটপুট বের করি, তো y ক্যাপ কত আসে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0.3 ইন্টু 0। আচ্ছা, z ইজ ইকুয়ালস টু 0.3 ইন্টু 0 প্লাস 0.5 ইন্টু কত ইন্টু 1 মাইনাস 0.2। তো এটা আসে 0.3। এটা সমান সমান আসে কই গেল 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, তো এটা আসলো 0.95। সরি 95 না, 57। এখন দেখ, নর্মালি আমার এটা আসতো, এখন কি কিন্তু আমি চাচ্ছি যে আমি যত এই যে এই জিনিসটা আসলে কি যত ইম্প্যাক্ট, আমি চাচ্ছি যে আমার আইটারেশন যত বাড়বে তত কি এই জিনিসটার ইম্প্যাক্ট যেন কমে। তো সেই জন্য কি আমরা এই টেম্পারেচার বলে একটা টার্ম নিয়ে আসছি, যার কারণে কি এটার সাথে দেখ 0.3 ডিভাইডেড বাই টি। এখন যদি টি ইজ ইকুয়ালস টু 1 মানে একতম সেকেন্ডে এটার ভ্যালু কত আসে? 0.57। যখন টি ইজ ইকুয়ালস টু 1000 নিবি তখন দেখ কি আসে, তখন আসবে 1, তখন কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 0.3 ডিভাইডেড বাই 1000। এখন আসতেছে কত? 0.500007.5। তো যত বাড়বে তত কি, যখন ইনফিনিটির দিকে যেতে থাকবে তখন কি এটার প্রবাবিলিটি 0.5 এর দিকের জন্য চলে যায়। আর ওয়ান, এটার প্রবাবিলিটি 0.5 হওয়া মানে কি, মানে এই ক্লাসের এটাও হতে পারে অথবা অন্য ক্লাসও হতে পারে, তাই না? এটাই আর কি বুঝাইছে, মানে এই জিনিসটা এই টপিকটা দিয়ে আসলে সেটাই বোঝায়। বুঝতে পারছি। দেন কি, দেন হলো, আচ্ছা নিউরাল নেটওয়ার্কের ইমেজটা দেখি, এটা অন্য টাইপের আর কি একটু। দেখ আগে আমাদের কি, আগে আমাদের যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমটা ছিল না, অর্থাৎ আমরা আগে যখন তোর ইন ডিফারেন্সিয়েশন করে আমরা নিউরাল নেট, আমরা কি এখন নিউরাল নেটওয়ার্কের ওয়েট আপডেট করি কিভাবে? ডিফারেন্সিয়েশন করে, রাইট? বাট আগে কি হইতো, আগে এরকম তোর ডিফারেন্সিয়েশন ইউজ হইতো না, অর্থাৎ গ্রেডিয়েন্ট ডিসেন্ট তখন আসে নাই। তো তখন এই আপডেট গুলা কিভাবে হইতো? তখন আপডেটটা আসলে হইতো যে একটা ফিক্সড একটা কনস্ট্যান্ট লেখা দিত, যে হয় তুমি 0.4, যেমন এক্ষেত্রে দিছে 0.4, হয় তুমি ওয়েটের ভ্যালু 0.4 বাড়াবা অথবা ওয়েটের ভ্যালু 0.4 কমাবা, এরকম করে তখন ওয়েট গুলো আপডেট হতো। এখন কি, এখন হইলো গিয়ে যে তোর ডেল, এখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট আসার কারণে কি ডেল ডেল জিনিসপত্র মানে ডিফারেন্সিয়েশন আছে, দেন ওইটা দিয়ে আমরা এখন ওয়েট আপডেট করি। তো এখন এই কোয়েশ্চেনটাতে আর কি চাইছে যে এরকম করে আর কি তোর ফাইনাল ওয়েট গুলা চাইতো, যেন আমার 0.4 করে কমবে বাড়বে এরকম করে আর কি। যদিও আমি অনেক প্যাকেট বাট জিনিসটা ইজি আছে, তো দেখাই ফেলি একেবারে। তো এই ম্যাথটা করার জন্য ফার্স্টে তুই লিখবি যে তোর ইনপুট গুলা কি, I1, I2, I3 এক্ষেত্রে। তারপর W1 ওয়েট গুলা কি কি, W1, W2, W3, তারপর Z এর ভ্যালুটা, তারপর কি এ বা Y ক্যাপের ভ্যালুটা, তারপর Y অ্যাকচুয়াল, তারপর কি আউটকাম বা অ্যাকশন, কি করবি আর কি এখন। তো ফার্স্ট ইনপুট দেখ, এই যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালেই দিবি। তো ফার্স্টে আছে কত, 110, 110। W1 এর ভ্যালু কত আছে? 0.8। এটা হচ্ছে 0.8, এটা হচ্ছে 0.8। আচ্ছা বায়াস আছে মাত্র একটা, 111 সরি। এখানে আছে কত, জেড, এখানে আছে ওয়াই ক্যাপ, এখানে আছে হলো ওয়াই। বায়াস কত, 0.1। দেন হলো, তাহলে জেড এর ভ্যালু কত আসে?
888 324 0 আচ্ছা 2.5 আসে না? আচ্ছা দেখ, এখন অ্যাক্টিভেশন ফাংশনটা কিন্তু এটা এটা মানে কি বুঝাইছে? এটা মানে বুঝাইছে যে যদি 0.9 এর উপরে থাকে আউটপুটের ভ্যালু, অর্থাৎ জেড এর যে ভ্যালুটা, এই যে দেখ, জেড এর ভ্যালুটা যদি 0.9 এর উপরে হয় তাহলে কি, তাহলে আউটপুট দিব 1, মানে অ্যাক্টিভেশন ফাংশনের আউটপুট হবে 1। আর যদি তা না হয় তাহলে হবে 0। তো এক্ষেত্রে আউটপুট কত হবে? ওয়াই ক্যাপের ভ্যালু আসবে 1 আসবে। কি না, 0.25 আছে আমার, জেড এর ভ্যালু তো 0.25। আচ্ছা, হ্যাঁ সরি 2.5, সরি সরি। আচ্ছা, আর অ্যাকচুয়াল ওয়াই কত আমার? অ্যাকচুয়াল ওয়াই হলো গিয়ে যে আমার 1। কাজেই কি আমার কোনো ওয়েট আপডেট করতে হবে, কোনো কি আমি অ্যাকশন নিব? আচ্ছা, দেন পরের ইনপুট আছে কি 110। তো 110 ছিল, ওয়েট তো আমার সেমই আছে। তো এক্ষেত্রে জেড এর জেড কত আসবে? আট আট 16 আর হলো গিয়ে 1 17, 1.7, রাইট? আচ্ছা, তাহলে ওয়াই ক্যাপের ভ্যালু কত আসবে? 1 আসবে। আমার ওয়াই এর ভ্যালু কত ছিল? 0 না? অ্যাকচুয়াল ওয়াই 0। কাজে কি আমার কিছু কোন একটা অ্যাকশন নিতে হবে। তাহলে আমি অ্যাকশন কি নিব? আমি দেখতেছি না যে আমার W1 W2 এবং বি এগুলোর ভ্যালু কি এখন? হয় 0.4 কমাবো, নাহলে 0.4 বাড়াবো। এখন আমাদের কি করা দরকার? 0.4 কমানো দরকার না? মানে এই কনস্ট্যান্ট অনুযায়ী আর কি আমার কি কমাতে হবে। এখন কি আমি 0.4 কি কমাবো নাকি বাড়াবো ওয়েট গুলার থেকে? আমি দেখতেছি যে আমার ভ্যালু অলরেডি কি এক্সিড করতেছে, কাজে কি আমার কমানো দরকার। তাহলে কি করতে হবে? ডিক্রিজ। ডিক্রিজ করতে হবে কি W1 W2 আর বায়াসকে, রাইট? এটা তো এটা হবে 0.4, এটা হবে 0.4, এটা হবে কি -0.3। আচ্ছা, দেন নেক্সট ইনপুট কি আছে? 101। তো এক্ষেত্রে W1 এর ভ্যালু হবে 0.4, 0.4, 0.8, -0.3। আচ্ছা, এখন দেখি তাহলে কত আসে, 0.4 প্লাস 0.8, তো 1 পয়েন্ট কত, 1.2 মাইনাস 0.3, 0.9 না? আচ্ছা, তাহলে ওয়াই ক্যাপের ভ্যালু কত আসবে? 1 আসবে। আমার অ্যাকচুয়ালি কত ছিল? 0। কাজে কি আমি আবার ডিক্রিজ করব। এবার কাকে কাকে ডিক্রিজ করব? W1 W3 আর বায়াসকে। তো এটা কত হবে? 0 হবে। তারপর W3, তো এটা হবে 0.4, আর এটা হবে মাইনাস 0 পয়েন্ট কত 7। তারপর কি ছিল? 101 হলো, দেন 100। এটা কত? 0. আচ্ছা, এটা তো 0, এটা 0.4, এটা 0.4, এটা -0.7। আচ্ছা, তাহলে এটা কত? 0 -0.7, তো আসলে আমার কত, z এর ভ্যালু 0.7। তাহলে আমার সরি -0.7, আমার তাহলে আউটপুট কত আসবে? 0, এক্সপেক্টেড 0। কাজে আমি কিছু করব? আচ্ছা, 100 গেল, তারপর 011, 011, এক্ষেত্রে এটা হলো 0, এটা 0.4, এটা 0.4, এটা -0.7। তাহলে 011, 0.4 -0.7, তাহলে আচ্ছা W3 কই গেল? আচ্ছা ঠিকই আছে, 4 মাইনাস, আচ্ছা 0.1 আসে। তাহলে ওয়াই ক্যাপের ভ্যালু 0, অ্যাকচুয়াল কত? 0। কাজে কোনো সমস্যা নাই। তো এটা গেল, দেন 010, এটার ভ্যালু কত? 0, এটা 0.4, এটা 0.4, এটা -0.7। তাহলে এটা আসে কত? 0.4 -0.7, তাহলে আসে -0.3। তো 0 0, কিছু করবো না। বুঝা যাইতেছে নাকি কোনো কনফিউশন রাইজ করতেছে?
হ্যাঁ, পরের গুলো সবগুলো একই রকম আসতেছে, একই রকমই হয় মেজরিটি ক্ষেত্রে। 0.4 মাইনাস 0.7, এই ক্ষেত্রে 0.7, এটা মাইনাস 0.3, 0 0 প্লাস, তারপর 0 0 0 1, 0 0.4, 0.4 মাইনাস 0.7 মাইনাস 0.3, আচ্ছা মাইনাস 0.7 আসবে, 0.7 আসবে, 0 0 এবং কিছু আসবে না। তাহলে আমার লাস্টের ওয়েট গুলো কি আসবে? লাস্ট আমার ওয়েট গুলো 0.4, 0.4, একটা জিরো, প্রথমটা জিরো ছিল আর কি, ভেজাল করতেছে, 0, 0.4 আর বায়াসটা ছিল আমার 0.7 মাইনাস, আর এখানে ওয়াই ক্যাপ। আচ্ছা, দেন কি বলছে পরের কোশ্চেনে, মনে হয় বলছে টেস্ট করতে একটা, না টেস্ট করতে বলেনি। আচ্ছা, তাহলে বুঝা গেছে এই জিনিসটা। আচ্ছা, এখন আসি কে মিডিয়েট। ওকে, এটাই বাকি খালি।